এক গ্রামে থাকত এক যুবক। নাম তার কেউ জানত না, কারণ মানুষ তাকে চিনত তার গোনা দিয়ে। নামাজে অনীহা, হারাম কাজে অভ্যস্ত, আল্লাহর কথা শুনলেই সে এড়িয়ে যেত। সবাই বলতো ও মানুষটা আর ঠিক হবে না। একদিন হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে, শরীর ভেঙে যায়, শ্বাস নিতে কষ্ট হয়। ডাক্তার এসে বলল সময় খুব কম। সেই রাতে সে একা বিছানায় শুয়েছিল, চারপাশে নীরবতা, শুধু নিজের নিঃশ্বাসের শব্দ। হঠাৎ তার মনে পড়ল এত বছর সে আল্লাহকে ভুলেছিল, অথচ আল্লাহ তাকে একদিনও ভোলেননি। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। কাপা কণ্ঠে সে বলল, হে আল্লাহ, আমি জানি আমি খুব গুনাহগার, কিন্তু তুমি তো আর রহমান আর রহিম। যদি আজ আমার জীবন শেষও হয়, আমাকে ক্ষমা করে দিও। সে কখনো এত মন থেকে দোয়া করেনি। পরদিন ফজরের সময় তার জ্ঞান ফেরে। আশ্চর্যভাবে সে আগের চেয়ে ভালো অনুভব করছিল। কয়েকদিনের মধ্যেই সে সুস্থ হয়ে ওঠে। কিন্তু সে আর আগের মানুষ থাকে না। সে নামাজ শুরু করে, হারাম ছেড়ে দেয়, মানুষের উপকার করতে শুরু করে। যে মানুষটা একসময় অবহেলিত ছিল, আজ সেই মানুষটার দোয়ায় অন্যরা শান্তি খুঁজে পায়। গল্পের শেষটা কিন্তু সবচেয়ে সুন্দর। আল্লাহ তাকে শুধু সুস্থ করেননি, তাকে নতুন জীবন দিয়েছেন। এই গল্পের শিক্ষা হলো, তওবার জন্য পারফেক্ট মানুষ হওয়া লাগে না, তওবার জন্য লাগে ভাঙা হৃদয় আর শক্তিশালী মন। আজ যদি আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ আজই তোমাকে গ্রহণ করবেন। এক গ্রামে থাকত এক যুবক। নাম তার কেউ জানত না, কারণ মানুষ তাকে চিনত তার গোনা দিয়ে। নামাজে অনীহা, হারাম কাজে অভ্যস্ত, আল্লাহর কথা শুনলেই সে এড়িয়ে যেত। সবাই বলতো ও মানুষটা আর ঠিক হবে না। একদিন হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে, শরীর ভেঙে যায়, শ্বাস নিতে কষ্ট হয়। ডাক্তার এসে বলল সময় খুব কম। সেই রাতে সে একা বিছানায় শুয়েছিল, চারপাশে নীরবতা, শুধু নিজের নিঃশ্বাসের শব্দ। হঠাৎ তার মনে পড়ল এত বছর সে আল্লাহকে ভুলেছিল, অথচ আল্লাহ তাকে একদিনও ভোলেননি। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। কাপা কণ্ঠে সে বলল, হে আল্লাহ, আমি জানি আমি খুব গুনাহগার, কিন্তু তুমি তো আর রহমান আর রহিম। যদি আজ আমার জীবন শেষও হয়, আমাকে ক্ষমা করে দিও। সে কখনো এত মন থেকে দোয়া করেনি। পরদিন ফজরের সময় তার জ্ঞান ফেরে। আশ্চর্যভাবে সে আগের চেয়ে ভালো অনুভব করছিল। কয়েকদিনের মধ্যেই সে সুস্থ হয়ে ওঠে। কিন্তু সে আর আগের মানুষ থাকে না। সে নামাজ শুরু করে, হারাম ছেড়ে দেয়, মানুষের উপকার করতে শুরু করে। যে মানুষটা একসময় অবহেলিত ছিল, আজ সেই মানুষটার দোয়ায় অন্যরা শান্তি খুঁজে পায়। গল্পের শেষটা কিন্তু সবচেয়ে সুন্দর।